সমস্ত সাহাবীরা নবীদেরকে ঘেরো করে বসে আছে। হায়রে, মনে হয় নবীজি যে অসুস্থ, কথা বলতে পারে না, উনি আর বসতে পারে না, উনি অসুস্থ হয়ে গেছে। আমার মনে হয় নবী আর দুনিয়াতে থাকবেন না। বন্ধুগণ, সাহাবারা জান্নাত। এরপরে রাত্র যখন গভীর হয়ে গেলেন, নবী অনুমতি দিলেন, তোমরা বাড়িতে যাও, ফজর নামাজ পড়তে হবে। সব সাহাবারা চলে গেলেন, শুধু রইলেন মা ফাতেমা, হযরতে আয়েশা। হযরতে আয়েশা বলেন, রাত্র যখন গভীর হয়ে গেল, আমি আমার নবীজির মাথা মুবারকের পাশে আমি বসে আছি। হঠাৎ করে তাকিয়ে দেখি আমার নবীকে একটা চাদর দিয়ে আবৃত করে রাখা হয়েছে। আমার নবী চাদরের ভিতরে একটা হাত একটু গুছায় আবার লম্বা করে, ওনার পা মুবারক একবার গুছায় আবার লম্বা করে। আমি তাকাই দেখি, ব্যাপার কি, আমার নবী এমন করে কেন? মা আয়েশা বলেন, আমি আমার নবীজির গা মুবারক থেকে চাদরটা যখন সরাইলাম, ও পৃথিবীর মানুষেরা, আমার ধারণা ছিল নবী হইলেন মাসুম। তামাম পৃথিবীর আল্লাহর পরে মাখলুকাতের উপরে যার মর্যাদা, ওনার কি মৃত্যুর কষ্ট হবে? আমি যখন চাদরটা সরাইলাম, সরানোর পরে আমি তাকাইয়া দেখলাম ওনার পা মুবারক থেকে মাথা মুবারক পর্যন্ত এমন কোনো পশম নাই যে একটা পশম দিয়া গাম মুবারক বের হয় নাই। বিদ্যুৎ সুরে আমার নবী ওনার মাথা মুবারক উড়াইতে পারে না, উনি ঠিক মতো কথা বলতে পারে না। বলতেছে, ফাতেমা গো, ও ফাতেমা, তাকাইয়া দেখো দরজার দিকে কে জানি বারবার সালাম দিতেছে, অনুমতি চায়। মা ফাতেমা বলে, বাবা গো, সমস্ত সাহাবারা চলে গেলেন, এই মুহূর্তে কে দরজার মধ্যে পারমিশন চায়? দেখো গিয়া আমার ফাতেমা যখন যাইতেছিল, বন্ধুগণ, আজরাইলকে কি দেখা যায়? আল্লাহ বলেন, আজরাইল তুমি প্রকাশিত হয়ে যাও। আমার হাবিব যেহেতু বলেছে ফাতেমা কে আসছে দেখো, এখন ফাতেমা যাইয়া তোমার যদি সশরীরে না দেখে আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। মা ফাতেমা যেই মাত্র দরজাটা খুললেন, দরজাটা খোলার পরে এক নজরে তাকাইয়া দৌড় দিয়া চলে আসছেন। বাবা গো, ও বাবা, আমি ফাতেমার বয়সে এই মদিনার জমিনে এত বড় দেহের মানুষ আমি কোনোদিন দেখি নাই। মদিনার কোনো মানুষের তার দেহের কোনো মিল নাই। বাবা, তার পা জমিনে, মাথা অনেক উপরে, চোখ দিয়ে আগুনের লোকটা বের হইতেছে। বাবা গো, শরীরের মধ্যে কালো একটা কাপড় জড়ানো। বাবা, এত বড় দেহের লোক মুখ থেকে আসলো, কেন আসলো? আমার নবী কথা বলতে পারে না, আমার নবী অসুস্থ। আমার নবী মাথা মুবারক একটু আগিটা বললেন, মা হাযা মালাকুল মউত, মা হাযা মালাকুল মউত, হাযা হাযিল সানিয়ানিল মউত। ও ফাতেমা, আর কেউ না গো, কেউ না, সে হইল মালাকুল মউত। এমন মালাকুল মউত দুধের শিশুরা কোলের মধ্যে রাইখা মাকে নিয়ে এতিম বানায়া যায়। নতুন স্বামী, নতুন বধূ, স্বামীরা দুনিয়াতে নিয়ে নতুন বধূকে বিধবা বানায়া দেয়। ও ফাতেমা, দুনিয়ার যত স্বাদ আল্লাহ সব কিছু কর্তন করে দেয়, তার নাম হইল হযরতে আজরাইল। এই কথা বলার পরে মা ফাতেমা কাঁদা শুরু করে দিলেন। বাবা গো, বাবা, এত রাত্রে কেন আজরাইল এসেছে? আপনাকে কি নেওয়ার জন্য এসেছে? না বাবা, না, আপনাকে আমি যাইতে দেব না। মা দুনিয়াতে বিদায় নিয়ে গেছে। বাবা গো, আপনি দুনিয়াতে চলে গেলে আমি কার কাছে সান্ত্বনা পাবো? কে আমার সান্ত্বনা দিবে? আমার ইমাম হুসাইনকে কে প্রমোদ দিবে? না বাবা, আমি পারমিশন দেব না। আল্লাহ নবী বলেন, ওরে ফাতেমা, আজরাইল এমন একটা ব্যক্তি, আল্লাহ তাকে অনুমতি দিয়ে রাখছে, তার আসতে অনুমতি লাগে না। তোমার বাবার সম্মান আসতে সে বারবার অনুমতি চায়। ও ফাতেমা, দরজা খোলা লাগে না, আজরাইল আসতে কোনো জানালা খোলা লাগে না। তুমি যদি পারমিশন না দাও, আল্লাহ রাব্বুল আলামিন বিনা পারমিশনে এসে ঢোকার মতন আল্লাহ তাকে অর্ডার দিয়ে দিয়েছে। ফাতেমা, দরজা খুলে দাও। মা ফাতেমা দরজা খোলার পরে এবার হযরতে আজরাইল সালামে বলতেছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আল্লাহ আমাকে পাঠাইয়াছেন
তবে আল্লাহ বলে দিয়েছেন আপনার যাওয়ার সময় হয়েছে, আপনি যদি হুকুম দেন আপনাকে নিয়ে যাওয়া হবে, আর যদি হুকুম না দেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার বন্ধু আপনার হায়াত মুবারক বাড়াইয়া দিবে। আবার হয়তো আমার প্রিয় নবী কি বলছে জানেননি? ও ভাই আজরাইল, যাবো কিনা যাবো এটা পরে বলবো। হাত্তা ইয়াতিনা জিবরাইল, জিবরাইল আসুক, আমি জিবরাইল সাথে আলাপ করে নেই। এমন সময় জিবরাইল আসছে, কাঁদতেছে, সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয়, জিবরাইল ভাই তুমি কেন কাঁদো? আমার কাছে 24,000 বছর আসছে তুমি প্রকাশ্যে, আর গোপনে আমার অনেক ওই বাড়াইছ, তুমি কোনোদিন কান্দা নাই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম থেকে শুরু করে আপনার পর্যন্ত আমি অন্য অন্য নবীর কাছে, কারো কাছে একবার, কারো কাছে 2 বার, কারো কাছে 10 বার, কারো কাছে 100 বার, কিন্তু আমি আপনার কাছে 24,000 বার এসেছি। আগো নবী, আপনার চেহারা মুবারক দেখার জন্য আকাশের ফেরেশতাগুলি পাগল হয়ে থাকে, কিন্তু আমি জিবরাইলের সৌভাগ্য, আমি 24,000 বার আপনার চেহারা মুবারক দেখেছি। এই জন্য কান্দি নবী, আজ থেকে আর কোনো দিন আপনার কাছে ওহী নিয়ে আসবো না, আপনার চেহারা মুবারক আমি আর দেখবো না। আমার নবী বলে, জিবরাইল ভাই আমার কি যাওয়ার সময় হয়ে গেছে? এবার জিবরাইল কিছু না বলে কান্দে আর বলে, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। আপনার আল্লাহ তো আপনাকে আগেই জানাই দিয়েছে নবী আপনিও মৃত্যুবরণ করবেন। আপনার দুশমন যারা আপনাকে জিজ্ঞাসা করে আপনি মরবেন কিনা, তারাও তো মৃত্যুবরণ করবেন। এই কথা বলতে দেরি আপনার আমার নবী কান্দা শুরু করে দিলেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন? আল্লাহ তো আপনাকে আগেই জানাই দিয়েছে এই দুনিয়ার চেয়ে নাজ নেয়ামত আমার আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতটা আপনারে বেশি বানাইয়া দেবে। আর রাফিকে আলা, আপনি আপনার বন্ধুর কাছে যাবেন, কেন কাঁদতেছেন? বুঝেছি আপনি ফাতেমার জন্য কান্দেন, আপনাকে তো আগেই জানাই দেওয়া হয়েছে মা ফাতেমা হইলেন জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারনী। আল্লাহ নবী বলেন, না ভাই জিবরাইল, ফাতেমার জন্য কাঁদি না। বুঝেছি হুজুর, আপনি ইমাম হুসাইন হাসানের জন্য কাঁদেন। আমার নবীজি, হাসান হুসাইনের জন্য কাঁদতে হবে না, আপনারে তো আগেই জানাই দেওয়া হয়েছে ইমাম হাসান হুসাইন হবে জান্নাতের সমস্ত বেহেশতীদের সর্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলে, না এই জন্য আমি কান্দি না। নবীজি তাইলে কেন কান্দেন? ও ভাই জিবরাইল, আমি যখন পৃথিবীতে ছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন, লা ইউআযিবাহুম ওয়া আনতুম বিহিম। এ আমার হাবিব, আপনি পৃথিবীতে থাকাকালীন আমি অন্য অন্য নবীদের উম্মতদেরকে ডালাভাবে গজব দিয়া শেষ করে দিয়েছি, আপনার খাতিরে আমি ডালাভাবে গজব দিতাম না। হে জিবরাইল, আমি যদি চলে যাই আমার উম্মতের কি অবস্থা হবে? তুমি আমার আল্লাহর কাছে জানাইয়া দাও 2টা জিনিস। একটা হলো আমার উম্মতের কি অবস্থা হবে, আরেকটা আমি জানতে চাই আমার উম্মতে কতদিন আগে তওবা করলে মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। জিবরাইল চলে গেলেন, গিয়ে বললেন, ইয়া আল্লাহ, আপনার হাবিব জানতে চেয়েছে আপনার হাবির উম্মতের গুনাহগার মৃত্যুর কয়দিন আগে যদি সে তওবা করে আপনি মাফ করে দেবেন। আল্লাহ বলেন, জিবরাইল যাও, মৃত্যুর 1 বছর আগে তওবা করলে আমি আল্লাহ তাকে মাফ করে দেব। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে জানাই দিয়েছে, খুশি হইয়া যাইবেন। কি জানাইছে? 1 বছর আগে যদি আপনার কোন উম্মত তওবা করে আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দেবে। আল্লাহ নবী বলে, না রে ভাই জিবরাইল, না, 12 মাসে 1 বছর, এত সময় আমি মানতে পারি না, আমার আল্লাহ রে আরো কমাই দিতে। আবার জিবরাইল গেলেন, আবার আসলেন, হুজুর এইবার তো খুশি হইয়া যাইবেন। কি বলছে আমার আল্লাহ? এবার বলছে, আপনার কোন উম্মত যদি মৃত্যুর 6 মাস আগে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ করে দেবে। আপনার আমার নবী বলেন, না রে ভাই জিবরাইল, তাও হয় নাই, তুমি আরো কমাই আনো। আবার জিবরাইল গেছে, গিয়ে বলছে, হুজুর আপনার হাবিব তো আপনার বন্ধু 6 মাস মানে না, কয় যাও 1 মাস, মৃত্যুর আগে
এক মাস আগে যদি আমার হাবিবের কোনো উম্মত তওবা করে আমি তার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। এবার জিবরাইল এসে হুজুর আর ফিরে আমার যেতে হবে না, এবার আপনি খুশি হয়ে যাবেন। কি বলছে জিবরাইল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনার গুনাহগার উম্মত মৃত্যুর যদি এক মাস আগে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ করে দেবে। আপনার আমার নবী বলে না ভাই জিবরাইল, তাও আমি মানি না। এক মাস রাত দিনে রাত হলো 30টা, দিন হলো 30টা। ও জিবরাইল তুমি আবার যাও। এবার বললেন আবার যাওয়ার পরে আল্লাহ বলেন যাও 15 দিন আগে যদি আমার হাবিবের গুনাহগার উম্মত তওবা করে আমি মাফ করে দেব। জানানোর পরে এবার জিবরাইল আমার নবী কয় তা হয় নাই, জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার জিবরাইল গিয়ে হুজুর আপনার বন্ধু তো মানে না, মৃত্যুর 15 দিন আগে বলে অনেক বড় সময়। তাই নাকি? বলো এবার আমার বন্ধুরে আমার আল্লাহ তো আগেই জানায় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। ওগো নবীজি যতক্ষণ আপনি রাজি আর খুশি না হবেন ততক্ষণ আমি দিতেই থাকবো। এবার আল্লাহ জানিয়ে দিলেন যা আমার হাবিব গিয়া বলো, আমার হাবিব গিয়া বলো আমার হাবিবের কোন গুনাহগার উম্মত সারা জীবন গুনাহ করছে, মৃত্যুর বিছানায় শুয়ে গেছে, এখনো গলার মধ্যে গড়গড় আওয়াজ শুরু হয় নাই, তখন যদি তওবা করে আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী খুশি হয়ে গেলেন। এরপরে দ্বিতীয় নম্বর বলেন দেখো ও জিবরাইল, আমি না থাকলে আমার উম্মত কে দেখবে? আমার উম্মত গুনাহ করার কারণে আল্লাহ তাআলা গজব দিয়ে শেষ করে দিব। আমি এই ব্যাপারে সমাধান চাই। সাথে সাথে আল্লাহ কয় জিবরাইল আমার নবীর বলে দে, আমার নবী চলে আসলে কোনো সমস্যা নাই, আমি খুদ আল্লাহ আমার নবীর উম্মতের জিম্মা জামিন হয়ে গেলাম। আনা কাবিলুম মিনহুম, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কেমন নবীর উম্মত হইছি বন্ধুগণ, আমরা কেমন নবীর উম্মত হইছি আল্লাহ তাআলা জানো আমাদের এই কথাগুলি বুঝা আমল করার তৌফিক দেয়। আমরা সবাই বলি আমিন।